তো দর্শক, আমরা এই মুহূর্তে আছি হলো ব্রাহ্মণবাড়িয়া সরাইল করাতকান্দি গ্রামে। আপনারা জানেন, টিকটক প্রতিবেদনকে কেন্দ্র করে একটি ঘটনা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেরেছেন যে একটি মেয়ে মানে তার দুটি সন্তান রেখে অন্য একটি ছেলের সাথে চলে আসে। তো আসলে এই ঘটনার পিছনে মূল কাহিনী কি? এই দেখতেছেন, এই ভাই হলো সেই লোক, আর উনি হলো বর্তমানে, আপনার তো বর্তমানে বিয়ে করছেন নাকি, সংসার করতেছেন। তো এই কাহিনীগুলি একটু বলতেন তো ভাই, আপনি মানে আরেকজন লোকে যে সংসার করছে, তারপরে উনি কি জন্য আপনার কাছে চলে আসলো, বা দুইটা সন্তান রেখে তারপর আপনিও কি জন্য ওনাকে বিয়ে করলেন, মানে শুরু থেকে আপনার গল্পগুলো একটু বলেন আপনারা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, একটু জোরে বলেন। হ্যাঁ ভাই, আমি সিলেট গিয়েছিলাম ব্যবসা করার জন্য। তখন আমাদের দুজনের দেখাবার্তা হয়, কথাবার্তা হয়। বাদে উনিও টিকটক করে, আমিও টিকটক করি। টিকটক করার পর দুজন এক পর ওনারও ভালো লাগে, আমারও ভালো লাগে। সেজন্য তার মোবাইল নাম্বার নিলাম, নাম্বার নিয়ে আমরা কথা বললাম। কথা বলবার থেকে আমাদের সম্পর্ক তৈরি হয়। সম্পর্ক তৈরির পর থেকে আমরা আস্তে আস্তে আমরা আগাতে থাকি। তারপর যে ঘটনা ঘটলো আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, মানে সিলেট আপনি প্রথম আপনি সিলেট যান, উনিও সিলেট যায়? না, উনি আগেতে সিলেট থাকতো। আপনার ওনার ফ্যামিলিটা আগে থেকে সিলেট থাকতো? ওনার স্বামী কি করতো? বাঙালি ব্যবসা করতো। আপনি কি এগুলি জানতেন না যে আরেকজনের স্ত্রী বা? হ্যাঁ, তারপরে মানে কিভাবে সবকিছু জানার পর ওর সাথে আমার সম্পর্ক হয়েছে। আচ্ছা, তারপরে? তারপরে কিছু নাই, সম্পর্ক হয়েছে। তারপর দুজনে কথাবার্তা বললাম, ওর ভালো লাগলো, আমারও ভালো লাগলো। ও সবকিছু ত্যাগ করে আমার কাছে চলে আসছে। ত্যাগ করে চলে আসছে। তো যে ওনার তো দুইটা সন্তান আছে, ছোট ছোট। প্রত্যেকটা আপনারও যদি ধরেন আপনি বিয়ে করছেন, আপনার সন্তান যদি হয়, আপনার সন্তান যদি এতিম হয়ে যায়, মানে তার মা বাবার কাছ থেকে না থাকে, তাহলে সন্তানগুলি তো আপনার মানে মার আদরটা না পাইলে সন্তানগুলির মানে মনে একটা, আত্মা থেকে একটা কষ্ট আসবে। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এই সন্তানগুলি কি মানে, আমরা তো জানি 12 বছর পর্যন্ত মায়ের কাছে থাকতে পারে, এই সন্তানগুলি কি ওনার কাছে রাখলে আপনি কি সন্তুষ্ট আছেন কিনা? যেহেতু আপনার বর্তমানে সংসার করতেছে। না, আমার কোনো সন্তুষ্ট নাই। সে বলছে সে বাচ্চা রেখে সে ফালবে, যার যতটুকু ক্ষমতা আছে তার বাচ্চা রেখে তার ফালবে। আচ্ছা, কিন্তু কেউ বাচ্চা আপনাদেরকে মানে জোর করে নিয়ে বাচ্চা নিয়ে গেছে আর কি। মানে বাচ্চাগুলি আপনিও রাখতে ইচ্ছুক ছিলেন, যেহেতু আপনার এখানে আয়সা পড়ছে ছোট ছোট বাচ্চা, মানে আপনার এই ব্যাপারে কোনো আপত্তি না? না। তো বোন, আপনি একটু বলেন আসলে ঘটনাটা কি হয়েছিল? আসলে ঘটনা ও যা বলছে তাই সত্যি। আচ্ছা, আপনি আপনার মতো করে বলেন তো। আপনি তো একজনের সংসার, এরপর মানে আমরা তো জানি সন্তানের মুখের দিকে তাকায় অনেকে জীবন পার করে দেয়। তো আপনার কি এরকম ঘাটতি ছিল আপনার স্বামীর কাছে? ঘাটতি ছিল, ওর সাথে রিলেশন হওয়ার আগে ও অত্যাচার করতো, মারধর করতো। কথা বলেন আপনারা। হ্যাঁ, মারধর করতো, তাও অনেক সহ্য করছি। তারপর ওর সাথে রিলেশন হয়েছে, হওয়ার পর এই ঘটনা হয়েছে। কত দিনের রিলেশন ছিল? 1 বছর। 1 বছর। তো আপনার স্বামী কি এসব বিষয় জানতো না? না, ও জানতো না। আচ্ছা, তো আপনার শুরুটা কি এর মাধ্যমে হয়েছে একটু বলেন। শুরুটা ও গেছে সিলেট, যাওয়ার পর আমি দেখা সাক্ষাৎ হয়েছে। আর ওই যে টিকটক বলতেছে, টিকটক তো ওইটা পরের কথা, কিন্তু এর আগে আমাদের রিলেশন ছিল। আচ্ছা, এর আগেই আপনাদের রিলেশন ছিল। তো আপনারা তো অপরিচিত। আপনার বাড়ি মনে হয়, আপনার বাড়ি কোথায়? আমরা সিলেটে থাকতাম। সিলেটে থাকতেন। তো আপনার মানে বিয়ে তো হয়েছিল মানে কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। তো উনি তো তাকে এলো ব্রাহ্মণবাড়িয়া। তো কিভাবে পরিচয় হলো? আমরাও আমাদের ফ্যামিলি সিলেট থাকতো, ও গেছে সিলেট, তারপর এন থেকে পরিচয় হয়েছে। আচ্ছা, আমরা যেখানে থাকতাম এন থেকে ওর সাথে পরিচয় হয়েছে। আচ্ছা, তো আমরা তো জানি মানে সন্তানগুলি 12 বছর বা 7 বছর পর্যন্ত মার কাছে থাকে। আপনার বড় সন্তানের বয়স কত? 5 বছর। 5 বছর। তো আপনি কেন এই সন্তানগুলি রেখে আপনি কিভাবে সংসার করতেছেন? আমি তো এই বড় মাইয়া ওর বাপের লাগি পাগল, এই জন্য ওর বাপের কাছে ওরে দিয়ে আইছি। আর ছোটরা তো এখনো বুঝে নাই, আমার কাছে নিয়ে আইছিলাম। তারপর তো ওরা তো জোর করে নিয়ে গেছে, রাখতে দেয় নাই। নিয়ে গেছে। তো আপনি কি এরকম কোনো ব্যবস্থা নিতেন? আর আপনি, আমরা আরেকটা বিষয় জানতে পারলাম, আপনি নাকি ওনাকে মানে ডিভোর্স না দিয়ে মানে ওনার কাছে আইসা পড়ছেন। না না, মিথ্যা কথা। আমি ওর ঘরে কি কাগজপত্র আছে? হ্যাঁ আছে। আচ্ছা, এখনো আছে? আছে। একটু দেখতে পারবো আমরা? হ্যাঁ, পারেন। তো
তো দর্শক, তো আসলে আজকে আমরা এই বিষয়টা সম্পূর্ণ ভুল ভেঙে দিব। তো এরকম ঘটনা, পরকীয়া প্রেমের ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটতেছে। তো তারপরও মানে এই বিষয়টা আপনি কেন বেছে নিলেন যে আপনারা দুইটা সন্তান রাইখে তারপর ওনার কাছে চলে আসলেন? আমি সহ্য করতে করতে না পারে চলে আসি। এর আগেও আমি 2-1 বার আমার মার কাছে, মা বাবার কাছে চলে গেছিলাম। আচ্ছা, তো এটাই কি আপনাদের ডিভোর্স পেপার? হ্যাঁ। একটু দেখান তো দর্শক, আমরা যদি একটু কাছ থেকে দেখাই, যে দেখতেছেন মানে এটা। আচ্ছা, তো এটা কি আপনি যখন ডিভোর্স দেন এটা কি আপনার হাজবেন্ডে জানতে পারছে নাকি ও জানতে আপনি একা একা ডিভোর্স দিয়েছেন? না, আমি অজান্তে একা একা দিয়ে দিছি। একা একা দিয়ে দিয়েছেন, উনি জানতে পারেন না? তার পরবর্তীতে যখন প্রয়োজন হয়েছে তখন এটা দেখাইছেন? হ্যাঁ। তো কতদিন মানে ডিভোর্স দেওয়ার কতদিন পরে উনি জানতে পারছেন? ডিভোর্স দেওয়ার 4 মাস পরে তারপর ওরা জানাইছি। এর আগে ওরা বলছে ডিভোর্স দেওয়ার জন্য, ও বলছে ডিভোর্স করে নিতে চায় না। আচ্ছা, ডিভোর্সটা নিতে চায় নাই না? ও, তারপরে ডিভোর্স দেওয়ার পরও কি আপনি সংসার করছেন ওনার সাথে? না করেন নাই। তো দর্শক, তো আমরা আপনারা যে বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনারা একটু কাছাকাছি বসেন, হ্যাঁ, যে বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই আলোচনার মধ্যে আছে, তো এই ভুলটা ভাঙার জন্য আমরা এই প্রতিবেদনটি করতেছি। তাহলে মানে ওনাকে জানাইছেন ডিভোর্স দেওয়ার পর নাকি? হ্যাঁ। এর পরবর্তীতে এখন আপনি মানে এই যে এরকম ঘটনা ঘটলো, আপনি ওনার রাইকে আবার ওনার কাছে চলে আসছেন, তো ওনার কি গাতিটা ছিল? আপনার হাজবেন্ডের গাতিটা একটু বলতেন। ওনার কি গাতি ছিল? মারধর করতো, টাকা পয়সার জন্য মারধর করতো, আর কি অত্যাচার করতো অনেক বেশি। টাকা পয়সার জন্য মারধর করতো। আপনার বাবা কি কাজ করে? আমার আব্বু বাইরে দেশে। হ্যাঁ, বাহিরে, মানে দেশের বাইরে থাকে। হ্যাঁ, প্রবাসী। তো মানে দেশের বাইরে থাকে, কিন্তু আপনার কি মানে টাকার জন্য, আমরা তো জানি সংসার হয়ে গেছে। কতদিন সংসার করছেন আপনারা? 4 বছর। 6 বছর। তো 6 বছরের ভিতরে মানে যৌতুকের টাকার জন্য মারধর করতে এরকম কিছু? যৌতুকের টাকার জন্য, এই জন্য। আর এমনিও ঘরে আইসা যে কোনো ব্যাপারে নিয়ে অত্যাচার করতো। যে কোনো ব্যাপার নিয়ে কেন আপনার মানে বিনা কারণে অত্যাচার করবে কেন? একটা কারণ আছে না যে আপনার কোনো ভুল আছে? কারণ কি, সংসারের মাঝে তো টুকটাক হইতেই পারে, কিন্তু ও একটু টুকটাকের মধ্যে একটু বেশি করে ফেলতো। মানে সংসারের মধ্যে অনেক মানে ছোটখাটো বিষয় নিয়ে একটু ঝামেলা করতে এরকম কিছু? ভাই, আপনারা কেউ কথা বললেন না প্লিজ। তারপর আর কি, আমি কয়েকবার আমার মার কাছে ছিলাম, তারপরে হ্যাঁ হাতে পায়ে দইরা আবার নিয়ে আইসা তো হ্যাঁ এরকমই করে। আচ্ছা, তা আমি না পাইরা বাধ্য হইয়া ওর সাথে চলে আইছি। আচ্ছা, কতদিন আপনি ধৈর্য ধরে দেখেছেন? কত 5 বছর। 5 বছর পর আপনার ধৈর্য ধরে মানে এরকম বিয়ের 1 বছর পর থেকে আপনার সাথে এরকম হইতেছে, এরকম কিছু? তো তারপরে এরকম তো আর হবে না যে আপনি ওনারা রেখে ওনার কাছে আছেন, আবার ওনারা রেখে আবার আরেকজনের কাছে চলে যাবে? হ্যাঁ, এই সন্তানগুলি ছাড়া আপনি কিভাবে থাকতেছেন একটু বলেন। সন্তান করে যারা কি মা কি আর ভালো থাকে? খারাপ তো লাগতেছে, কিন্তু নিয়ে গেছে। আচ্ছা, আপনি কি চাইতেছেন? আমি চাইতেছি আমার ছোট বাচ্চাটা আমার কাছে দিয়া দেব। মানে ছোট বাচ্চা তো দুটোটাই আপনার কাছে, দুটোটাই তো ছোট দুটোটা। হ্যাঁ, বাচ্চারা রাখতে পারবে না। মানে বড়টা মানে বাবার আদর বেশি পাইছে, মানে বাবারে পছন্দ করে এরকম কিছু? তো ভাইয়া, এই বাচ্চা ছোটটা আসে আপনাদের কাছে, আপনার কোনো আপত্তি আছে এতে? না, আপনার ফ্যামিলি? না। তো এই যে আপনি এরকম একটা ঘটনা ঘটালেন, আপনি কি আগে বিবাহিত ছিলেন? না। তো আপনার ফ্যামিলিটা বিষয়টা কিভাবে দেখছে যে আপনি তো আরো ইচ্ছা করলে আরো স্মার্ট, আরো ভালো জায়গার মধ্যে বিয়ে করতে পারলেন, 2 বাচ্চার মারে কেন বিয়ে করলেন আপনি? আমার ভালো লাগছে তাই আমি বিয়ে করছি। আপনার ভালো লাগছে, তো আপনার ফ্যামিলি বিষয়টা কিভাবে দেখছে? ফ্যামিলি বিষয়ে কিভাবে দেখবো? ছেলে যেটা খারাপ হলে তার মা বাবা ফালা দিতে পারে না। আচ্ছা, ছেলে বিয়ে করে ফেলছে, একবার না একবার করতে পারলো, যে ভালো জাত করতে যায় মধ্যে আমি নিজে ডিসাইড করে ফেলেছি, আর কোনো কিছু করার নেই। মানে সন্তান যেরকম হোক, মা বাবা তো আর করতে পারে না, ত্যায্য করতে পারে না সহজে, ঠিক না? তো আপনার বিষয়টা মা বাবা অনেক পরে মাইনে নিয়েছে। তো আপনি যে এরকম একটা ঘটনা ঘটালেন, মানে আপনার সমাজের জন্য একটা বদনাম করছেন বা আপনার ফ্যামিলির জন্য একটা বদনাম, তো তারপরেও ফ্যামিলিতে করছে। আপনার বাবা কি কাজ করে? আমার বাবা নেই। আপনার ফ্যামিলিটা চলে কিভাবে? চলে, আমার ভাই আছে, 2-3 ভাই আছে, 3 ভাই দায়িত্ব চলে। মানে আপনার ফ্যামিলিও দরিদ্র অনেক। তো দর্শক দেখেন, মানে একটা ভুলের মাধ্যমে মূলত আপনি আবেগে কাজটা করে ফেলাইছেন, এরকম কিছু? না, এরকমও না। তো ওনার এই যে ওনার ছোট ছোট সন্তানকে রেখে আপনার কাছে আসছে, তো আপনি বিষয়টা কি মানে আপনি মন থেকে কি দেখি চাইছিলেন যে একজনের সংসার ভাঙাটা তো অপরাধ? না, এটা নিজের ইচ্ছাতে আইছে। নিজের ইচ্ছাতে আইছে। তো এরকম কি আপনি কি বুঝতেছেন, আপনারা কি কতটুকু মানে সাপোর্ট করতেছেন?
সাপোর্ট করার কি আছে? মানে আপনার ভালোবাসাটা আপনি বুঝতেছেন না যে অন্য একটা সংসার ত্যাগ করে আপনার কাছে আসছে সবকিছু ছেড়ে? না, এরকমটা আমার কোনো ফিল হইতেছে না বা আমার বোঝার জন্য দিতে পারতেছে না। আচ্ছা, হাসি খুশি ছিল। হাসি খুশি আছে না? তো দর্শক দেখেন, এই পরিবারটি মানে খুবই দরিদ্র একটি পরিবার। আমরা এসে যেটা দেখলাম, তো তারা মানে এরকম একটা পজিশনের মধ্যে আছে বলার বাইরে। তো বোন, আপনি একটু বলতেন, এই যে আপনার মানে এরকম মানে আপনার, আমরা অনেক কিছুই শুনছি আপনার হাজবেন্ডের কাছে যে আপনি মানে এই সংসারটিতে টিকতে পারবেন না, ওনার বাচ্চারা কে আশা করছেন, এটা একটা অভিশাপ। তো এই বিষয়ে একটু বলতেন, আসলে মূলত কি কি অভিশাপ? টিকতে পারবো না। মানুষের হাজার কষ্ট হইলো, মানুষের চায় সংসার করতো। আচ্ছা, কিন্তু- ক্যামেরার দিকে তাকায় বলেন। অনেক চায় মানুষের সংসার করতো, কিন্তু সংসারে যদি ধৈর্য হারায় যায়, তেমন হাজার শান্তির জায়গাটা হোক, তাও সংসার টিকে না। কিন্তু এরা যদি দরিদ্র হয়েও থাকে, কিন্তু এগুলোর মন অনেক ভালো। আচ্ছা, প্রথম তো সবাই ভালো থাকে। তা আপনি তো বললেন প্রথম 1 বছর আপনার হাজবেন্ড আপনারা কোনো বিরক্ত করেন না। বিরক্ত 1 বছর বাদ থেকেই তো ও এরকম শুরু করছে। আমি তো আর জানতাম না যে এরকম করবো। আচ্ছা, প্রথম বিয়েটা কি আপনার রিলেশন করে হয়েছে না মা বাবার না, আমাদের রিলেশন করে। রিলেশন করে? দ্বিতীয়টা রিলেশন করে হয়েছে না? তো দর্শক আপনারা দেখতেছেন, তারা মানে এরকম একটা অবস্থা। এখন বর্তমানে আপনার হাজবেন্ড কি কাজ করে? উনি সিএনজি চালায়। সিএনজি চালায় না? তো এভাবে আপনাদের দিনকাল যাচ্ছে নাকি? তো ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনাদের? ভবিষ্যৎ আর কি, তোমার সামনে আরো ভালো এরকম না হয়, ভালোভাবে যাক, এটাই করি। তো ভাইয়া, আপনার তো এরকম কোনো পরিকল্পনা নাই যে উনি যেহেতু আছে, আবার উনি মানে এক স্বামী রেখে আছে, আপনার আবার মানে আপনার সংসারও টিকতে পারবেন এরকম? না না, এরকম কল্পনা এরকম নাই না? তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন হলো পেশা একজন সিএনজি চালক। হ্যাঁ, কাগজগুলি দেখেন, এটা কি কিসের কাগজ? আপনাদের বিয়ের কাগজ? জি জি। আপনারা কত টাকা কাবিন দিয়ে বিয়ে করলেন? 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা? তো এরকম হইতে পারে না যে 1.5 লাখ টাকা হইলে আপনি আবার ওরা বিদায় দিয়ে দিবেন, এরকম করবেন না তো? না না। তো ওনার সন্তানকে কি এখন আপনি মাইনে নিবেন? হ্যাঁ, আসলে মানে নিজের সন্তান মনে করে মাইনে নিবেন। তো দর্শক দেখেন, ওনাদের বর্তমান বিয়ের কাগজ, এই কাগজটা কবে করছেন? কাগজটা ডিভোর্সের 1 সপ্তাহ পরে। ডিভোর্স উনি দেওয়ার 1 সপ্তাহ পরে কাগজটা করছেন। কত তারিখ ডেট আপনাদের বিয়ের? 7 তারিখ। 7 তারিখ। 7 কি মাস? করছে আপনার এখানে লেখা আছে তো, অপর পৃষ্ঠার মধ্যে লেখা আছে, এই পৃষ্ঠার মধ্যে, এই পৃষ্ঠার মধ্যে লেখা আছে না? 7/2/2022 নাকি? ফেব্রুয়ারি মাসের 7 তারিখে আপনার বিয়ে করছে। তো প্রকাশ হলো তো এই ঘটনা অনেক পরে, এটা কারণটা কি? অনেক পরে। মানে আপনারা বিয়ে করছেন ফেব্রুয়ারি মাসে, তো আমরা তো দেখলাম ইদানিং জানাজানি হয়েছে আপনার বিয়ে করছে। ইদানিং জানাজানি হয়েছে, আমি আমার আত্মীয় বাড়িতে আসছিলাম, তারপর আমি হের কাছে ডিভোর্স কাগজ দিয়া এনো জানাজানি, আমি আত্মীয় বাড়িতে আসছিলাম, আত্মীয় বাড়ি থাইকা তারপর আমি ওর কাছে আইছি। আওয়ার পর বিয়ে শাদী হয়েছে, তারপর হের আইনাতে হের ডিভোর্স কাগজ দেওয়া হয়েছে। এর আইনে ডিভোর্স কাগজ দেওয়া হয়েছে না? দর্শক, তো আপনারা এখন কি চাইতেছেন? আপনার সন্তানের বিষয়ে যদি কিছু বলতেন, যে আপনার এই সন্তানগুলি, ছোট ছোট সন্তানগুলি বাবার কাছে রেখে দিয়েছেন, বাবা কান্নাকাটি করে বারবার, চাইতেছে ওনার কাছে ফেরত যেতে, তো সন্তানগুলিকে কি করবেন মূলত? সন্তানগুলো আমি চাই আমার সন্তানগুলো আমার দিয়া দেখ, আর আমি চাই না ওর কাছে আর ফিরে যাইতে। ওর কাছে আপনি ফিরে যাইতে চান না? তো এই সন্তানগুলি স্বামীর কাছে আবার অবহেলার শিকার হবে না? ওনার তো সন্তান না, সন্তানগুলি তো আপনার। আমার সন্তান, আমি ও যদি না বলতেছে আমি নিজে পালবো আমার বাচ্চাগুলারে। আচ্ছা, ও না আর আশা করি ও এরকম করবো না। আচ্ছা, এরকম করবে না, উনি সন্তানগুলি রাখতে চায়। তো দর্শক, তো আপনার দেশবাসীর উদ্দেশ্যে কি বলতে চান সর্বশেষ? আপনার সংসারটা কিভাবে মানে থাকলে খুশি হবে? সংসারটা আমি চাই আমাদের সংসারটা ভালো চলুক, কিন্তু দেশবাসী অনেক কিছু বলতেছে, অনেক কিছু করতেছে, কেউ তো জানে না কার সংসারে কি হইতেছে। কিন্তু ওরা তো আগে থেকেই বসে বসে অন্যখান থেকে বসে বসে অনেক বাজে বাজে কমেন্ট করে, তারপর অনেক কিছু বলে, কিন্তু ওরা তো নিজের আমাদের এর মধ্যে আইসা দেখছে না আমাদের অতীতে কি হয়েছে। আপনি তো বললেন আপনার স্বামী শুধু মানে আপনার যৌতুকের জন্য মারে, মানে আমরা তো জানি অনেক স্বামীরা মানে জুয়া খেলে, নেশা করে, অন্য মেয়েদের প্রতি মানে চরিত্রহীন থাকে, তারপরও তারা সংসার করে। তো আপনি শুধু একটা কারণে কি নেশা পানিও করতো, চেহারা দেখতে তো বোঝা যায় নেশা পানি করতো কি করতো না। আচ্ছা, কি করতো? কি নেশা করতো? কি নেশা করতো? বাজে নেশা করতো, আর কি নেশা করতো। আচ্ছা, তো দর্শক, তো আমরা এই প্রতিবেদনটি দেশবাসীর উদ্দেশ্যে বলেন কিছু।
আমরা দ্বারা কিছু বলা হ্যাঁ ভাই, আপনার কি বলার আছে দেশবাসীর উদ্দেশ্যে? আপনার এই সংসারটি, ওকে নিয়ে কি জীবনটা পাড়ি দিতে পারবেন এরকম কিছু? ইনশাআল্লাহ। হ্যাঁ, নাকি বিকল্প কোনো চিন্তা আছে? না না নাই না? না। তো দর্শক, তো এ পর্যন্তই। আরো অন্য একটা প্রতিবেদন দেখতে অবশ্যই পরিবারের আরো আপডেট আমরা দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।